বন্ধুরা, মটর ডালেরই আমি একটা আজকে রেসিপি দেখাবো। সেই জন্যে আমি মটর ডালটা একটা মাটির বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপরে বন্ধুরা এই মটর ডালটা একটু ভিজিয়ে দিচ্ছি। মটর ডালটা ধুয়ে নিতে হবে, যেহেতু সিদ্ধ বসাবো তো মটর ডালটা ধুয়ে নেব। আমার ধরানো হয়ে গেল বন্ধুরা। এইবারে আমি কড়াইয়ে জল নিয়ে নিচ্ছি। বৃষ্টি হচ্ছে বন্ধুরা মুষলধারে, যার জন্যে ভালো কথাও শুনতে পাওয়া যাচ্ছে না। দেখছেন, তার মধ্যে আমরা খড়ের চালের মধ্যে আমরা রান্না করছি বন্ধুরা। খুব অসুবিধার সঙ্গে রান্না করছি আমরা। এই প্রথমেই যে আমার চারিদিকে দেখুন বন্ধুরা, চারিদিকে বৃষ্টি বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বন্ধুরা। গরম হয়ে গেছে বন্ধুরা, ডালটা 2-3 বার করে ধুয়ে দিয়েছি। আমি ডালটা এই কড়াইয়ে গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা। দিয়ে দিয়েছি। এইবারে ডালটা সিদ্ধ হতে থাকুক। না দিয়ে ঢেকে দিলাম। তাড়াতাড়ি ঢাকা থাকলে যে কোনো রান্না তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বন্ধুরা। আমি ওই মটর ডালটা করব বন্ধুরা এই চিংড়ি দিয়ে, যার জন্য চিংড়িগুলোকে বেছে নিচ্ছি। চিংড়িগুলো কি সুন্দর দেখুন বন্ধুরা, সাদা সাদা চিংড়ি, গাঙের চিংড়ি, এটা মানে গঙ্গার চিংড়ি। মটর ডাল দিয়ে এটা বানাবো বলে আমি কিছু চিংড়ি জোগাড় করি। চিংড়িগুলো প্রথমে আমি কেটে নিচ্ছি বন্ধুরা। প্রথমে পরিষ্কার করে নিচ্ছি। আমার ছাড়ানো হয়ে গেছে বন্ধুরা। এবার ভাবছি কি চিংড়ির এই খোসাগুলোকেও আমি বের করে দেব বন্ধুরা। এবারে এইখানে যে একটা নোংরা থাকে, বের করে দিলাম বন্ধুরা। এইভাবে আমি সমস্ত চিংড়ির খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা। সামলাতে পারছি না। চিংড়ি মাছটা আমি কাটা বাছা হয়ে গেছে বন্ধুরা। আমি এইবারে ধুয়ে নিচ্ছি ভালো করে। প্রথমে জলটা একবার কাটিয়ে নিচ্ছি বন্ধুরা। লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো দিয়ে এবারে মেখে নিচ্ছি ভালো করে। লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছটা এইভাবে আমি ধোয়া বাছা চিংড়ি মাছটা লবণ হলুদ দিয়ে মেখে নিলাম। একটু বেটে নিচ্ছি বন্ধুরা। আদা রসুন হয়ে গেল বন্ধুরা। এইবার ভালো করে শিলটা পরিষ্কার করে আমি মশলা বাটাটা তুলে নেব। মশলা বাটা হয়ে গেল বন্ধুরা। একটু পেঁয়াজ টমেটো কাটবো, এরপরে পেঁয়াজ টমেটো দিয়ে একটু কুচিয়ে নেবো। এইবারে আমার টমেটো, দুটো পেঁয়াজ দিয়েছি বন্ধুরা, আর এই দেবো গোটা কাঁচা লঙ্কা। এটা আমার সব রেডি হয়ে গেছে বন্ধুরা। এবার ডালটা দেখি কীরকম সিদ্ধ হলো।
দেখুন বন্ধুরা, কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমার ডালটা, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। আমি নামিয়ে রাখছি বন্ধুরা। সরিষার তেল ঢেলে দিচ্ছি বন্ধুরা। তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা, আমি চিংড়িটা এবার ছেড়ে দিচ্ছি। চিংড়িটা কেটে দিয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম এইবারে ভাজার জন্য। এবার আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা, বেশি কড়া করে ভাজবো না, শক্ত হয়ে যাবে। এবার আমি তুলে নিচ্ছি। কতটা চিংড়ি বন্ধুরা, কয়টুকু হয়ে গেল কেটে বেছে ভাজতে, কতটুকু চিংড়ি ভাজা। তার মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিলাম বন্ধুরা। ফোড়নের জন্য 5 ফোড়ন দিলাম বন্ধু, ডালে তো 5 ফোড়ন একটু ভালো হয়। আর দিয়ে দিলাম 2টো লঙ্কা ফাটিয়ে দিলাম। এর মধ্যে এবার দিয়ে দেবো বন্ধুরা পেঁয়াজ কুচানো। পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি বন্ধুরা। আর একটু 2-4টে কাঁচা লঙ্কাও পড়ে গেছে বন্ধুরা, তাতে অসুবিধে নেই। 2-4টে কাঁচা লঙ্কাও পড়ে গেছে। এইবারে এই যে কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিচ্ছি বন্ধুরা, গোটা কাঁচা লঙ্কা আর লম্বা লম্বা করে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি, নাড়াচাড়া করে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা। আমি ডাল সিদ্ধর সময় লবণ দিয়ে দিয়েছিলাম বন্ধুরা, যার জন্য একটু কম লবণ দিলাম। পরিমাণ মতো হলুদ গুঁড়ো বন্ধুরা দিয়ে দিচ্ছি বন্ধুরা। আদা রসুন বাটা, অল্প করে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি বন্ধুরা। যদি ঝাল হয়ে যায় 2টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যে যেরকম পারবে ঝাল খাবে সেই জন্য অল্প করেই আমি। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এইবার এর মধ্যে আমি দিয়ে দেবো চিংড়ি মাছ ভাজা। আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার ডালটা ছেড়ে দিচ্ছি আমি। বন্ধুরা চিংড়ি ডাল, তো এইবারে একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি নামানোর আগে। একটু নেড়ে ঘেঁটে দিচ্ছি বন্ধুরা। এবার তুলে নেব আমার চিংড়ি ডাল। মটর ডালের সাথে চিংড়ি দিয়ে আমি বানালাম চিংড়ি ডাল। কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। চিংড়ি আর এই ডাল, চিংড়ি ডাল, চিংড়ি দিয়ে ডাল মানে চিংড়ি ডাল আমার রেডি হয়ে গেল বন্ধুরা। চিংড়ি ডাল এবার তুলে নিচ্ছি বন্ধুরা। চিংড়ি ডালটা আমার রেডি হয়ে গেছে। ডাল চিংড়ি রেডি। এইভাবে আমি বানিয়ে ফেললাম ডাল চিংড়ি। আজকের মতো আমি রান্নাটা শেষ করলাম। কাল আবার আসবো আরেকটা রান্না নিয়ে আপনাদের কাছে। আর আমার রান্নাটা যদি একটু ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে আমার পেজটাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর ইউটিউব থেকে যারা দেখবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কেমন বন্ধুরা?